আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনই চেষ্টা করছি আমার আরবি ভাষা শিক্ষা এবং পুরানিক অ্যারাবিক শিক্ষার জার্নিটাকে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে। আমি প্রতিদিন যেটুকু শিখি সেইটুকুই আসলে রেকর্ড করে রেখে দিই। আহ, আমার এই ভিডিও দেখে কারো যদি কখনো একটু মনে হয় যে আমিও আরবি শিখবো, আমারও শিখতে ইচ্ছে করছে, তাহলে ওইটুকুই সার্থক। আর এই আরবি শেখার জার্নিটা শুরু হয়েছিল কমপক্ষে 2 বছর আগে। তখন আমার আসলে খুব ইচ্ছা ছিল যে মানুষ অ্যারাবিক পড়ে যখন জের জবর পেশ ছাড়া কিভাবে ওরা পড়ে। আমার জাস্ট এইটুকু কিউরিয়াসিটি, এখান থেকে আসলে আমি আহ, যারাই অ্যারাবিক লাইনে পড়তো এবং ওদের অনেকগুলো কওমি, তারপরে আরেকটা ভাগ আছে হাফিজি, এরকম আলাদা আলাদা তাওরায় হাদিস এরকম ভাগ আছে, এগুলো সম্পর্কে আমি টের পেতাম না, কিন্তু যাকেই দেখতাম একটু অ্যারাবিক লাইনে পড়ে সবগুলোর একই মনে করে জিজ্ঞেস করতাম, তুমি এইটা কিভাবে পড়ো? যে হাফেজি পড়ে সে বলতো যে আমি এগুলো কিছু জানি না। কিন্তু একদিন আমি জানতে পারলাম যে আসলে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে হলে আমি যেটা ভাবতাম যে মনে হয় একটা কোনো পড়ার নিয়ম আছে যে এরকম এরকম অক্ষর আসলে কিছু হবে, কিন্তু সে যেটা বললো সেটা হচ্ছে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে হলে আসলে আরবি ভাষার এমন কোন জিনিস, এমন কোন ক্ষেত্র নাই যেটা সম্পর্কে জ্ঞান থাকতে হয় না। মানে অ্যারাবিক গ্রামার, তখনই আমি প্রথম নাহু সরফ, নাহবে মির, নাহু বা নাহবে মির, তারপর মিজান সরফ, এই জিনিসগুলোর সাথে এই মানে কি ওয়ার্ড গুলো কেবল একটু শুনলাম। ইসম ফাইল হারফ, তো এগুলো তো শুনে আমার জন্য মনে রাখা খুবই কঠিন। তা আমি ভাবলাম এমনই জিনিস শিখতে মন চাইলো যেটার জন্য আসলে এক জীবন পুরোটাই হয়তো কম পড়ে যায় এরকম লাগতেছে। তারপরেও আমি এখনো লেগে থাকি, মানুষের কাছে শুনি যে আহ, বাক্যের তারকিব করা যায়, মানে পুরো বাক্যটাকে বিশ্লেষণ করা, তারপরে হচ্ছে আরো আরো আছে হচ্ছে ইবারত পড়া, মানে জের জবর পেশ ছাড়া হরকত বিহীন ইবারত পড়া। তো এই জিনিসগুলো আগের চেয়ে মানে আমি কি পারি না এইটা এখন আমার কাছে আসলে অনেক ক্লিয়ার, যেটা আগে ছিল না। তো আহ, আমার এটা একটা ক্লড দিয়ে জেনারেটেড পিপিটি। ওরা আমাকে কোরআনিক আরবি তারকিব শেখার একটা সম্পূর্ণ গাইডলাইন দিয়েছে, কিন্তু আমার মূল ইচ্ছা ছিল আসলে কি হরকত বিহীন ইবারত কি করে পড়ে। আমি যদি একটু পেছনের দিকে চলে যাই, আমি সেটা সার্চ করে রেখেছি যে সেইখানে আসলে আমার কোন কোন জিনিসগুলো জানলে ভালো। তো আম, তো সেখানে তারা বলছে যে আপনি যদি আসলে একটা তারকিব করতে চান, তাহলে আপনাকে প্রথমেই কি কি জিনিস জানতে হবে। তো একটা কোরআনের আয়াতের তারকিব এখানে বলছে নাহবি ও ইরাব। ইরাব মানে হচ্ছে জের জবর পেশ, আর নাহবে মির মানে হচ্ছে আহ, নিয়ম কানুন, আরবি গ্রামার। করতে হলে মূলত আরবি ভাষার কয়েকটি শাস্ত্রে ভালো দক্ষতা প্রয়োজন। তার মধ্যে একটাকে বলতেছে এই যে নাহু, এই যে অ্যারাবিক গ্রামার, এর মধ্যে ইসম কোনটা মানে কোনটা নাউন, কোনটা ফাইল মানে ভার্ব, আর হার্ফ বা অব্যয় কোনগুলো, সেগুলোকে আমাকে প্রথমেই ওয়ার্ড চিনতে হবে। এবং আমরা যেমন পার্টস অফ স্পিচ আরবিতে আমরা পড়ি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এগুলো আবার কোনো কোনো জায়গায় নাউন আর প্রোনাউনকে একসাথে করে ফেলা হয়েছে। তো এরকম আছে আর কি। তো ওই অনুযায়ী ইসম ফেইল হার্ফ আরবিতে মাত্র 3 ধরনের, এবং তারপরে আসলে সবই আছে। আমি দেখেছি আসলে আরবি গ্রামার ইংলিশে কিন্তু প্রথমে শেখার সময় মোটা দাগে এভাবে শেখায় অনেক সহজ মনে হয়। তারপরে মুবতাদা আর খবর, এটা বর্ণনামূলক বাক্যের দুটো অংশ। হ্যাঁ, আর ফাইল মাফউল, এটা আমার যতটুকু মনে পড়তেছে সেটা হচ্ছে ফাইল মাফউল, এটা কর্তাবাচক আর কর্মবাচক, আমার যদি ভুল না হয়ে থাকে। ফাইল মাফউল, গ্রুপ গ্রুপের বাক্য, 1 থেকে 10 নম্বর গ্রুপের বাক্যগুলোকে দুটো নিয়মে আমরা ফাইল মাফউল করি। আচ্ছা যাই হোক, আহ ইরাব, এর মধ্যে ওই যে আমি বললাম আহ, আহ, জর্জ, জবর জের পেশ আমরা যেগুলো বলি ওই শব্দগুলো আসলে আরবি না, ওগুলো উর্দু শব্দ। যেখানে জার মানে জের, জজম মানে আমরা আসলে জজমকে তো চিনি, আর নসব,
রফা মানে পেশ, রফ, নসব মানে তাহলে জবর, জার মানে জার, আর জজম মানে জজম। এই ইরাব গুলো আমাকে জানতে হবে, তার মধ্যে সরফ জানতে হবে, মরফোলজি, মানে বিভিন্ন শব্দ কোথা থেকে উঠে আসছে তার রুট জানতে হয়, মাসদার। তারপরে বিভিন্ন ধরনের সিগা, দুইটা আহ, দুইটা একটা একটা শব্দই আসলে কত ধরনের করে আসলে আহ, একটু একটু করে চেঞ্জ হয়ে কত ধরনের অর্থ দিতে পারে একটা শব্দ থেকে। হ্যাঁ, তারপরে মানে ওটা টেন্সের সাথে পরিবর্তিত হবে, এরকম আরো অনেক কিছু আছে। আমি একেবারে নবীন, কেবল শিখতেছি, কিন্তু আমি খুবই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগছে। ইসম, মাসদার, মানে রুট ওয়ার্ড আর কি, এটা ডাউন, ইসমে ফাইল, হ্যাঁ, ইসমে মাফউল, হ্যাঁ, এই যে ফাইল মাফউল এখানে বলেছিল। ইরাব হচ্ছে প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দ বাক্যে কি ভূমিকা পালন করছে প্রথমে সেটা নির্ধারণ করতে হবে, এবং সেই অনুযায়ী আমার আসলে ওর জের জবর পেশ দিতে হবে। হ্যাঁ, এখানে কিছু এক্সাম্পল ওয়ার্ড আছে। এরপরে দ্বিতীয় অংশে আমি যদি যাই, পরের পরের স্লাইডটাতে যদি আমি যাই, বালাগা। বালাগা মানে অলংকার, রূপক, ভাষার সৌন্দর্য ও গভীর অর্থ বোঝার জন্য। আমরা যেমন একটা জিনিস বলি যে আমি চিকেন, আই লাভ চিকেন, অথবা আই লাভ ক্যাট। এই দুয়ের লাভের অর্থ কিন্তু একেবারেই অন্য রকম অর্থ বহন করে, তাই না? প্রথম আই লাভ চিকেন বললে কেউই বুঝবে না যে আমি তাকে পেট হিসাবে পুষতে চাই, কাছে কাছে নিয়ে ঘুরতে চাই, তাকে গোসল করায় দিতে চাই, তার ঘর বাড়ি সুন্দর করে দিতে চাই। তো আই লাভ ক্যাট যখন বলি তখন কিন্তু আসলে আমরা কেউ ক্যাট খেতে পারি না, ওখান থেকে আমি ওইভাবে কোনো বেনিফিট পাই না, আমরা ওকে আসলে নিজেদের কোম্পানি হিসাবে রাখি। সো এই যে একই শব্দ লাভ শব্দটা, আই লাভ চিকেন আর আই লাভ ক্যাট, দুটো অ্যানিমেলের ক্ষেত্রে, কিন্তু আপনি কেন এটা বুঝতে পারলেন? কারণ আপনি এই কনটেক্সটটা জানেন যে কখনোই মুরগিকে কেউ পেট হিসেবে পালে না, এবং কখনোই ক্যাটকে কেউ আসলে আহ কি বলবো পোল্ট্রি হিসেবে খায় না। তো এই যে রূপক, এই যে ভাষাকে বুঝতে পারা, গভীর অর্থ না জানলে আপনি ওই শব্দটা নিয়ে খুবই স্ট্রাগল করবেন আরবিতে। এবং তাফসিরের মৌলিক জ্ঞান, কারণ অনেক সময় শুধুমাত্র ব্যাকরণ দেখে অর্থ নির্ধারণ করা যায় না। একই শব্দ এক একটা সূরাতে আহ, তার আলাদা কনটেক্সট অনুযায়ী আলাদা অর্থ ধারণ করে, এজন্য পেছন থেকে আসতে হয়। তাফসিরের মৌলিক জ্ঞান থাকতে হবে। সূরা ফাতিহার প্রথম আয়াতের যদি তারকিব করা হয়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে আলহামদু এটাকে বলা হচ্ছে মুবতাদা, এবং আলহামদু এখানে আমরা দেখতে পাচ্ছি মারফু, পেশ যুক্ত শব্দটা, তাই না? এটা মুবতাদা। আর বর্ণনামূলক বাক্যের প্রথম অংশ কর্তা। আচ্ছা, আল্লাহি, এটা আজার, এটা এটা হারফে জার হচ্ছে জের গ্রহণ করে যেই শব্দগুলো, তারপরে ওকে বলতেছে মাজরুর। হ্যাঁ, একজন জের দাতা আর একজন জের গ্রহিতা, সে নিজেই যেহেতু জের নিচ্ছে এখানে, সে মাজরুর। আর ওর ইবারত কি আছে, এবং ও ও হচ্ছে একটা কি মুবতাদা, প্রথম অংশ ছিল আলহামদু, আর লিল্লাহি হচ্ছে সেই প্রশংসা করলাম, কিন্তু কার জন্য করলাম? এই যে বাকি অংশ খবর, বর্ণনামূলক বাক্যের পরবর্তী অংশ হচ্ছে খবর। তারপরে রব, আহ হ্যাঁ, রব তো আমি জানি। আহ রব হচ্ছে সিফাত, সিফাত মানে একটা গুণ। হ্যাঁ, এই অংশটুকু আমি পড়তে পারছি না, আমি এখনো ভালো পারি না। তারপরে হচ্ছে আলামিন, বিশ্বজগতের, আলহামদুলিল্লাহ বিশ্বজগৎ আর কি। এখানে বলতেছে মুদাফ, মুদাফ ইলাহি, আর এটাকে বলতেছে মাজরুর, তাই তো? আলামিন। আচ্ছা, এটা মাজরুর কেন, এটার ব্যাখ্যা আমি জানি না এখন, মানে আমাকে আরো অনেক শিখতে হবে। তাহলে যদি আপনি কোরআনের তারকিব শিখতে চান, আমি যদি কোরআনের কোনো একটা আয়াত দেখে দেখে কোনটা কি, কেন হচ্ছে, কার পরে কে বসবে, এগুলো শিখতে চাই, জের জবর পেশ এটার একটা অংশ হচ্ছে ইরাব ঠিক মতো বসানো, হ্যাঁ, ইবারত পড়া, তাহলে সাধারণ ক্রম হবে, প্রথমে আমাকে সরফ শিখতে হবে, তারপরে নাহু জানতে হবে, তারপরে ইরাব অনুশীলন করতে হবে, তারপরে কোরআনের সহজ সহজ আয়াতের তারকিব করতে হবে, এবং ওই যে বালাগা আর তাফসিরের তো আছে শেষ নাই। হ্যাঁ, অলংকার, রূপক, ভাষার সৌন্দর্য, গভীর অর্থ বোঝার জন্য সেই সময়ের আরবিক কালচার,
কোরআন পুরোটা পড়ে ফেলা, বিভিন্ন তাফসীর গ্রন্থ পড়া, এগুলো আমার মনে হয় যে আমার এখন যেই বয়সে আমি শুরু করছি, আল্লাহ আমাকে, আমি জানি না এই জিনিস পর্যন্ত আমি পৌঁছাতে। আসলে আমি যে জিনিস মানে যে জবর পেশ ছাড়া যা শিখতে চাইছি, আহ, জানি না, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এমন আসলে খুবই কম হয়েছে যে আমি একটা জিনিস শিখতে চাইছি কিন্তু একটা নির্দিষ্ট সময় লিমিটের মধ্যে সেটাকে শিখে ফেলা যাচ্ছে না। তো আমার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আল্লাহ যদি সহজ করে তাহলে আমি হয়তো কিছু শিখতে পারি। এই গেলে হচ্ছে ইবারত, হরকতবিহীন ইবারত করার জন্য আসলে কি কি দরকার হবে, অথবা আমি যদি বলি তারকিব করার জন্য কি কি লাগে। এবার আমি চলে যাচ্ছি আজকের লেসনে। হ্যাঁ, এরা এই এই স্লাইডটাও আমাকে আসলে ক্লাস দিল যে আমাকে ইসনাদ মুসনাদ সম্পর্কে জানতে হবে। এই টপিক, এই টার্মটা আমার কাছে নতুন। ইসনাদ মুসনাদ এখনো পড়ি নাই, আমি লেভেল 2 তে হয়তো পড়বো। জুমলায় ইসমিয়া আও ফেলিয়া, এটা আমি পারি। এটা হচ্ছে একটা বাক্য, জুমলা হচ্ছে বাক্য, কমপ্লিট সেন্টেন্স। এটা যদি কখনো ইসম বা নাউন দিয়ে শুরু হয় তাহলে ওই সেই পুরো বাক্যটাকে আমরা জুমলাতুল ইসমিয়া বলি। আবার যদি সেই বাক্যটা যদি প্রথম প্রথম শব্দটা ফেল দিয়ে বা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই সেই পুরো বাক্যটাকে আমরা জুমলাতুল ফেলিয়া বলি। আর মারফু, মানসুব, মাজরুর, ওই যে বললাম জের জবর পেশ উর্দু শব্দ, কিন্তু মারফু মানসুব মাজরুর এটা হচ্ছে আহ, আরবি। মাজরুর জের, মারফু পেশ, তাহলে মানসুব জবর। হ্যাঁ, তারপরে হাল ও তামিজ, এই শব্দটা আজকে আমি সকালে এটা করার পরে একটু পড়ার চেষ্টা করছিলাম। হাল হচ্ছে আহ এমনিতে আমি টেন্স পড়ার সময় পড়েছিলাম যে হচ্ছে হাল মানে হচ্ছে বর্তমান কাল, মুস্তাকবিল মানে মনে হয় ভবিষ্যৎ কাল, আর অতীতকাল হচ্ছে বলছি। আর মুজাফ মুজাফে ইলাইহি হচ্ছে দুটো সম্পর্কযুক্ত বাক্যের মধ্যে প্রথম শব্দটা মুজাফ, আর পরেরটা হচ্ছে যার দিকে সম্পর্কটা ন্যস্ত হয় সেটাকে বলা হয় মুজাফে ইলাই। আচ্ছা, আর এখানে হাল আর তামিজ বলতে আসলে আহ কিছু একটা বোঝাচ্ছে, আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো। ক্লিয়ার করে কিন্তু একবার যদি নেক্সট স্লাইডে যাই, করছে না। মোটামুটি আমরা এই পর্যন্ত দেখেছি যে বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা থাকলে আমরা তারকিব শিখতে পারবো। মিয়া ফেলিয়া, নেক্সট স্লাইডে। এইবার আমাদেরকে ওরা আবার দেখাচ্ছে যে কালিমা বা সেন্টেন্স বা জুমলার ভিতরে আহ কালিমা হচ্ছে বাক্যগুলো চেনার উপায়, বা কি কি বাক্য আমরা, মানে কি কি শব্দ, বাক্যের ভিতরে কি কি শব্দ থাকে, কালিমাগুলো কি কি হতে পারে। ইসম, ফাইল আর হারফ এগুলো পার্থক্যকারী। যেমন ইসম বা নাউন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে যেটার মধ্যে কি থাকবে, আলিফ লাম তানবিন যুক্ত শব্দ। ফাইল সচরাচর তিন তিন বর্ণ বিশিষ্ট শব্দ। হার্ফ গুলো কেমন হয়, যেটা ইসম আর ফেইল না, ফেইলের মধ্যে পড়বে না, বাকি সেগুলোই হার্ফ হবে। এগুলো আসলে চেনার কিছু টেকনিক আছে, একটু আস্তে আস্তে পড়লে বা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই পারা যায়। ইরাব জানা মানে হচ্ছে রফা বা পেশ, নসব বা জবর, জার বা জের, এবং জজম। আমরা জজম সবাই জানি, আরবিকে আসলে কোনো কিছুকে ধরতে ধরার সময় জজম ব্যবহার, জজম এবং তাসদিদ একবার উচ্চারণ করে, তাসদিদ দুইবার উচ্চারণ করে। তারপরে জুমলা, এরপরে আমাদের থেকে বলছে জুমলাকে বোঝা, জুমলা মানে সেন্টেন্স কে বোঝা। শিফা আম্মু,
একটু ক্যাট ফুড দিয়ে দাও ওরে। জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেইলিয়া আমি একটু আগে বলেছি। মুতাআল্লিক, মুতাআল্লিক হচ্ছে জার এবং মাজরুর, জের যুক্ত শব্দ মানে হারফে জার আহ, এবং মাজরুর এরা কোথায় যুক্ত আছে, বা এই জার এবং মাজরুর ছাড়া বাকি পুরো সেন্টেন্সের ভিতর বাকি ওয়ার্ড গুলোকে এক্সটেনশন বা মুতাআল্লিক বলে। নায়েবুল ফাইলও আসলে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জের সময় আহ, পেশযুক্ত শব্দকে খুঁজে বের করতে হয়, যেটাকে নায়েবে ফাইল বলে। এটা হচ্ছে মাজহুল ক্রিয়ার কর্তা। মুজাফ বা সম্পর্ক, হ্যাঁ, আহ, ইজাফি, আহ, এবং দুটি ইসমের মালিকানা বা সম্পর্ক, একজন মেহমান একজন মেজবান, এরকম আর কি। আহ, মুজাফ আর মুজাফে ইলাইহি সম্পর্কযুক্ত দুটো শব্দের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। তাহলে এখানে দিয়ে দিছে ইসেম গুলো কিভাবে চিনবো, ভার্ব কিভাবে চিনবো এবং হার্ফ কিভাবে চিনবো। দেখো, ইসেমের ভেতরে তানবিন থাকবে এবং আলিফ লাম, আলিফ লাম এবং তানবিন থাকে, এবং সামটাইমস এটা হচ্ছে জের পায় ইসেম। এবং ফাইল বা হারফ, যেমন একটা শব্দ দিয়েছে কাতাবা, 3 বর্ণ বিশিষ্ট, সচরাচর সবই জবর বিশিষ্ট হয়। ইয়াকতুবু, এই যে এই ক্রিয়ার এই রূপটা আসলে অতীতকালের, মাদি, মাদের জন্য। এবং আক্তুব এটা আমর বা আদেশ সূচক ভার্ব। এগুলো আমরা একটু পড়লেই তারপরে আস্তে আস্তে ভার্বের এটার বেসিক ফর্ম সে লিখেছে, পুরুষবাচক সে অর্থ দিয়ে এটা আসে। এবং এখানে মাজি, মুজারি, আমর, মাদি মানে হচ্ছে অতীতকালীন শব্দ, মুদারি মানে হচ্ছে অনতীত, এর মধ্যে বর্তমানও আছে ভবিষ্যৎ আছে, হাল এবং মুস্তাকবিল দুইটাই আছে। আমর হচ্ছে আদেশ সূচক, ফাইল কর্তা নেয় এবং কাল বোঝায়। তাহলে এখানে ফাইলের মধ্যে হচ্ছে ক্রিয়ার কালের চিহ্নটাও সে ধারণ করে বসে থাকে। আমরা ফাইলের ভেতরের পরিবর্তন দেখলে বুঝতে পারি যে ফাইলের কর্তাটা কে ছিল, এক বচন ছিল না বহু বচন ছিল, নাকি ওইটা অতীতকালীন শব্দ ছিল, নাকি ভবিষ্যৎ বা বর্তমান কাল শব্দ। কিছু সিমটম, সাইন এন্ড সিমটম দেখে আমরা বুঝবো। অব্যয় বা পার্টিকেল জাতীয়, কি করে পার্টিকেল হয়, আর্টিকেল হতে হয় এ এন্ড দা। আচ্ছা, ফি মধ্যে পড়েছি, মিন হচ্ছে থেকে, ওয়াও মানে এবং। এই ধরনের শব্দগুলো না এগুলো আহ, ক্রিয়া, না এগুলো আসলে নাউন বা ইসম বা প্রোনাউনও না। হ্যাঁ, তো এদের একা কোনো অর্থ থাকে না, অন্য কালেমাতে ওরা বিভিন্ন সময়ের অর্থ দেয়, এবং এদের মধ্যে কোনো তেমন একটা ইরাবের পরিবর্তন হয় না, যেমন আছে অমনি। এইবার ইরাব সম্পর্কেও কোথায় কোনটা বসবে, এই যে যেটাই আমি বলতেছিলাম, হরকতবিহীন ইবারত পড়া, এই যে এই- এইগুলোই তখন আমার আস্তে আস্তে ঢুকে যেতে হবে, যেগুলো আমি আসলে সময় নিব আরো, ইনশাআল্লাহ বেঁচে থাকলে। এই যে মুক্তাদা, খবর, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেইলিয়ার একটা এক্সাম্পল দিছে। এই যে এখানে আমরা বুঝতেছি আল জুমলাতুল ইসমিয়া, এখানে এক্সাম্পল আছে আল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহু একটা ইসম, ইসম দিয়ে শুরু হওয়া এই সেন্টেন্সটা এই জন্য এর নাম হয়ে গেছে জুমলাতুল ইসমিয়া। আবার আমরা যদি এই পরবর্তী বাক্যটার দিকে খেয়াল করি, এই যে খালাকাল্লাহুস সামাওয়াতি, সৃষ্টি করেছেন আল্লাহ, হ্যাঁ, আসসামাওয়াতি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন। তো এই যে আল্লাহ এটা একটা ইসম, কিন্তু খলাকা এটা একটা ভার্ব। এই ভার্ব দিয়ে এই বাক্যটা শুরু হয়েছে, তাই না, খলাকাল্লাহু সামাওয়াতি। এবং এই জন্য ওই পুরো সেন্টেন্সটার নামই তখন আমরা জুমলা ফেইলিয়া বলে ডাকবো। স্টার্টিং এ যে আগে বসবে তাই সেই আসলে পুরোটাকে লিড দিবে। তো আজকে আমাদের ক্লাসটা অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছে, যদি আমার পড়তে ভালো লাগতেছিল, তো আমার মনে হয় আমরা আল্লাহ তৌফিক দিলে আমরা শিখতে পারবো। এবং লার্নিং ইজ অলওয়েজ a comfortable incident and desired incident to me. I love to learn.